আবু সাইদ শহীদ হয়েছে কার সঙ্গে যুদ্ধ করে শহীদ? কিশোরগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে 16 ডিসেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে বক্তৃতায় একজন বক্তা জুলাই বিপ্লবের অন্যতম বীর শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করেন। সে অনুষ্ঠানের সভাপতি ছিলেন জেলা প্রশাসক ফজিয়া খান। অনুষ্ঠানের শিরোনাম ছিল বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে ডিসিকে মঞ্চে রেখেই ইদ্রিস আলী ভুইয়া নামের এক মুক্তিযোদ্ধা প্রশ্ন তুলেন, আবু সাইদ কিসের শহীদ? আবু সাইদ শহীদ হইছে কার সঙ্গে যুদ্ধ করে শহীদ হইছে? তারা আন্দোলন করছে, দেশটাকে এক হাত থেকে আরেক হাতে পরিবর্তন করছে। তারা এখন আমাদের শাসন করবে। বক্তব্য শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান ধরেন। আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা, জয়। এ সময় ডিসি তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপারও। অনুষ্ঠানের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তোলপাড় সৃষ্টি হয় সারা দেশে। 18 ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভুইয়াকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফুজিয়া খানকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। মহান বিজয় দিবসের 16 ডিসেম্বরে যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল, সেই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং এসপি মহোদয়ের সামনে একজন তথাকথিত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সে আমাদের এই 24 আন্দোলনের অন্যতম বীর শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করেছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে আবু সাইদকে নিয়ে কটূক্তি করেছে, আমি মনে করি এই 24 আন্দোলনকে সে অস্বীকার করেছে। 24 আন্দোলনের অস্বীকারকারী কোনো রাজাকার এই বাংলাদেশে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে এই বাংলাদেশে রাখবে না। এই ইদ্রিস আলীকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং এই জেলা প্রশাসক ডিসিকে পদত্যাগ করতে হবে। স্বীকার করে উনি পদত্যাগ করতে হবে। আমরা এখান থেকে আলটিমেটাম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে এই ডিসি পদত্যাগ করতে হবে এবং যদি আমাদের এই মানববন্ধন কর্মসূচি তারা কোনোভাবে পাত্তা না দেয়, আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। আমরা 24 ঘন্টার পরে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। সকলকে সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, 16 ডিসেম্বর বিতর্কিত মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভুইয়াকে শহীদ আবু সাইদকে নিয়ে যেভাবে কটূক্তি করে বক্তব্য দিয়েছেন, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এছাড়া মঞ্চে উপস্থিত জেলা প্রশাসক ফুজিয়া খান কোনো প্রতিবাদ না করায় তাকে কিশোরগঞ্জ থেকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কিশোরগঞ্জের ছাত্র সমাজকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে অভি চৌধুরী বলেন, এখনো প্রশাসনে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মারা রয়ে গেছে। অবিলম্বে তাদের বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে শহীদ আবু সাইদ আমাদের 24 আন্দোলনের প্রেরণা, তাদের কটূক্তি করে এখনো বহাল তবিয়তে রয়ে গেছে। আবু সাইদকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ার পরও ডিসি কোনো প্রতিবাদ করেননি। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ শাখার অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন, অভি চৌধুরী, শেখ মুদ্দাসির তুষি, শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই জুয়েল আহমেদ, আফসানা আক্তার মিম অংশ নেন। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র। তাদের মৃত্যুর শিকার হতে মাঠে নেমে এসেছিল শহীদ শেখ হাসিনাকে আপনার
পদত্যাগ করানোর জন্য।